ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ তদারকি করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে কথা বলছেন অভিযোগ এখান থেকে এজেন্ট বের করতে হয়েছে। ভাই এজেন্ট আজকে সকালবেলা ইস্যু করছে ঠিকই, করার পরে তারপরে শূন্য ঘোষণা হবে, একতরফা তার সিলমারা চিন্তা ভাবনা করতেছে এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকা ১৭ আসন সংসদ নির্বাচনে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, এবার হিরো আলমের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে একতরফা ভোট দিতে শুরু করেছে আওয়ামী লীগ। আর সেই সকল বিষয়গুলো এবার হিরো আলম তিনি নিজে জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে সাংবাদিকদেরকে কেন্দ্রের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সাংবাদিকদের উপর ক্যাপে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত একতরফা ভোট হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। দেখতেছে শূন্য ঘোষণা হবে, একতরফা তার সিলমারা চিন্তা ভাবনা। আওয়ামী লীগের লোকজন আমার তো শুরু থেকে আওয়ামী লীগের লোক আমাকে অ্যাটাক করতেছে। কিভাবে আমাদের থেকে আজকে ভোটে হারে আমরা দেখতে চাইলাম। আমার গায়ে হাত দিবে তার কি শিওর আছে? তারা আমার এজেন্টের দুই জায়গায় ঠুকাতে পারে না, তাহলে তো আমাকে ব্যর্থতা। এখন নির্বাচন কমিশন যেহেতু আমরা বলছি, বলার পরেও আমরা এত সকাল থেকে কিন্তু আমরা ফোনের উপরে রাখছি, তারপরে এখন পর্যন্ত আমার এজেন্ট যেহেতু ঢুকতে পারেনি, তাহলে কি মনে করবেন এটা? তারা আমার এজেন্টের যে জায়গায় ঢুকাতে পারে না, তার ক্ষমতা না, তাহলে তো আমাকে ব্যর্থতাকে প্রমাণিত হবে। কারণ যে জায়গাতে এজেন্ট ঢুকাতে পারে না আমাদের ভোটাররা, তাই ভোটার কি হারে উপস্থিত আসবে এখানে? এজেন্ট যদি না থাকে ভোটার কি হারে এখানে আসবে এখানে? তাই সেই হিসেবে তাদেরকে আরো আগ্রহ দেওয়া হচ্ছে, ভোটার যাতে আসতে পারে সুষ্ঠু করে দেখার কেন এজেন্ট ঢুকতে পারতেছে না। এই যে এজেন্ট ঢুকতে পারছে না, লোকজনের আতঙ্ক হতেছে, ভোটার আসবে, তারা দেখতেছে শূন্য ঘোষণা হবে, একতরফা তার সিলমারা চিন্তা ভাবনা করতেছে এখন। আওয়ামী লীগের লোকজন আমার তো শুরু থেকে আওয়ামী লীগের লোক আমাকে অ্যাটাক করতেছে, আপনি জানেনই তো। বিশ্বাস না করলে আপনি আমার সাথে যেতে পারে, আমি আপনাকে দেখে দেবো আমার এজেন্ট আছে কিনা। হয়তো কিছু ঢুকতে পারবে, বের করে দিতে তারা সামনে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা, যেহেতু এরকম অভিযোগ করতেছেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা আপনি? আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমরা দেখতে চাই তারা আমাদের উপর কত অত্যাচার করে, আজকে কত জুলুম করে, কিভাবে আমাদের থেকে আজকে ভোটে হারে আমরা দেখতে চাই লাস্ট পর্যন্ত। হামলার আশঙ্কা করতেছেন? হামলা আশঙ্কা হতে পারে, যেহেতু আমরা এজেন্টের গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিবে তার কি শিওর আছে? বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় রতন চেয়ারম্যান এবং সাইদুল, উনি ওইখানে আওয়ামী লীগের, ওনারা বের করে দিচ্ছে। গ্রিন হেভেন স্কুল এখান থেকে বের করে দিছে। আদমজি ক্যান্টনমেন্টে আমাদের 3 জন ঢুকাইছে, তাদের বের করে দিছে। গুলশান মডেলের প্রিজাইডিং অফিস বের করে দেওয়ার পরে আমি প্রিজাইডিং অফিসার 5টা কেন্দ্র, আমি 5 জনের সাথে কথা বলে আমাদের এজেন্টকে আবার ঢুকানোর চেষ্টা করেছি, ঢুকিয়েছি। এরপর আমি আসার পরে তাদেরকে আবার মহিলাদেরকে মেরে বের করে দিয়েছে এবং তাদের মোবাইল পর্যন্ত রেখে দিয়েছে। লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে বের করে দিয়েছে। এই আমাদের মুক্তিযোদ্ধা বাসানটেকে মুক্তিযোদ্ধা থেকে বের করে দিয়েছে। আর ডিওসিএস স্কলাস্টিকা এবং মাটিকাটা আইডিয়াল স্কুল এই কটা থেকে আমাদের বের করে দিচ্ছে। আর এখান থেকে তো আপনারা সরাসরি দেখলেনই, পাশে আমাদের জামিয়া একটা বড় কেন্দ্র আছে, জামিয়া মাদ্রাসা, ওইখান পর্যন্ত ওইটা পর্যন্ত আমাদের বের করে দিচ্ছে। ওইখানে আমাদের এজেন্টরা ঢুকতেই দেয়নি, সামনে অবস্থান করতেছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ তদারকি করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে কথা বলছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তথ্যটা কিন্তু আমাদের কাছে নাই, এটা আমরা এখনো পাইনি। আর প্রথম যেটা বললেন সেটা অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, উনি আমাদের হাসিন ভাই নির্দেশনা দিয়ে দিয়েছেন। আর পরটা আমি ঠিক জানি না। আর তাহলে আমি রিটার্নিং অফিসারের সাথে আমরা কথা বলে জানাই যে এই কারণটা যেন কেউ না করে আর কি। অনেক সময় অনেক প্রিজাইডিং অফিসার হয়তো মনে করতে রাখতে পারে না, হয়তো ভুল করে বলে ফেলছে, এটা হতে পারে। তবে আমি যখন গেছি ওই কেন্দ্রে তখন কিন্তু ব্যাপক সাংবাদিক ছিলেন, আমি ওখানে দেখেছি যে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জি, ঢাকার ইয়েতে জি ভোটার উপস্থিতিটা আমাদেরও আমরা দেখতে পাচ্ছি একটু কম। এখন কারণ হিসাবে হতে পারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, যে এমন হতে পারে যে এটা আসলে খুবই স্বল্প সময়ের একটা ভোটের মেয়াদ আর কি, মানে পার্লামেন্টের যে মেয়াদ সেটাও খুবই স্বল্প সময়ের। সামনেই আপনারা জানেন যে জাতীয় ইলেকশন হবে, এটাও একটা ভোটারদের আগ্রহের কমতি হতে পারে। আর ওখানে আমি যতটুকু মনে হয় যে ওখানে কিন্তু একটা অভিজাত এলাকা, আপনারা সবাই জানেন। আসলে ওনারাও হয়তো এই ভোটের ব্যাপারে ভোটাররা হয়তো অতটা না, যে আগ্রহী হয়তো নাও হতে পারে। আমি ঠিক জানি না কি হয়েছে, তো এটা আমরা জানতে পারবো হয়তো আরো পরে। আর ভোটটা আগে হোক, ফলাফল হোক, কত পার্সেন্ট হয় দেখি আমরা, গ্রহণযোগ্য পার্সেন্ট হতেও তো পারে। আওয়ামী লীগের লোকজন বের করে দিচ্ছে, কতবার বলবো আপনাদের এই কথা? সকাল থেকে একটা কথাই বলেছে আমাকে, আওয়ামী লীগ কে বের করে দিতে পারে আমাকে? আমার অভিযোগ এখান থেকে এজেন্ট বের করতে হয়েছে। ভাই এজেন্ট আজকে সকালবেলা ইস্যু করছে ঠিকই, করার পরে তারপরে তারপরে বের হয়ে গেছে, তারপরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কারা বের করে দিয়েছে?
আওয়ামী লীগের লোকজন বের করে দিচ্ছে। কতবার বলবো আপনাদের এই কথা? সকাল থেকে একটা কথাই বলেছে, আমাকে আওয়ামী লীগ কে বের করে দিতে পারে আমাকে? আমি তো বললাম এতগুলো লোকের নাম তো বলতে পারবো না। এদিন আসলে কি আপনি ইস্যু করছেন কি বলছেন তো আপনারা? আমি তার নামই তো পরিচয় করছি আপনাকে। একটু আপনি ছিলেন না ছেলে, তাহলে আপনাকে আমি বলতে পারবো না। একটু আপনি গণমাধ্যম ছিলেন, আমি তাকে কোনো কথা বলছে। অনেকে বলছে আপনি মিথ্যা অভিযোগ করেছেন, আপনার এজেন্ট এখনো আছে উপস্থিত, এই বিষয়ে না আমি তো বলিনি। আপনারা কথা বলেন, আপনারা কথা বলেন, ঢুকতে দিবেন না। আমরা তো ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে যাচ্ছি না তো। আপনারা কথা বলেন, আপনারা কথা বলেন। আমাদের পারমিশন আপনারা কথা বলেন, আপনার মিডিয়া লোকজন যাবে না, এটা কোন রকমের কথা? কথা বলেন। আমাদের তো কিছু করার নাই, স্যারের সাথে কথা বলেন। তো কাট দিয়ে দিচ্ছে, ঢুকতে দেন, স্যারের সাথে কথা বলেন। আমরা তো যারা লাইভ তাদেরকে সরাবে করে দেন। আমরা তো কেন্দ্রের ভিতরে যাচ্ছি না। উনি গেছে, প্রার্থী গেছে, হ্যাঁ আপনার পরে দেন, আপনি আটকটা করে দেন। আপনারা তো বাইরে একসঙ্গে ইউটিউবে ঢুকতে দিচ্ছেন, আমাদের মধ্যে ঢুকছেন, আপনারা তো ঢুকছেন তাই না? আমাদের কে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে কে? নিচে আপনাদের কর্মকর্তারা বাধা দিচ্ছে। কোন কর্মকর্তা? আপনার পুলিশ বাধা দিচ্ছে না, এই ধরনের তো আমরা তো এই ধরনের কথা বলিনি যে আপনারা আসবেন, আমাদের বিষয়গুলো জানবেন, যে ভোট কত কাস্টিং হয়েছে এবং ভোটার আসছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, এই বিষয়গুলো তো আমরা যাচ্ছি। আরও তো অনেক আসছে, প্রথম আলো তো আরেকবার আসছে, প্রথম আলো আসছে এখানে আসছে। আমরা এখন হিরো আলমের প্রার্থীর সঙ্গে আসছি, তার সঙ্গে আমরা কেন্দ্র ভিজিট করতেছি। আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদের একদল আমরা দেখতে পাচ্ছি যাদের কোনো কার্ড নেই, ইউটিউবার কালের কণ্ঠ আসছে, প্রথম আলো আসছে, ডেইলি স্টার আসছে, তারপরে ইত্তেফাক আসছে, অনেকগুলো। আমি তো ঢুকতে পারলাম না, আমাকে ঢুকতে গেলে বার্গেন করতে হলো। আমি সরাসরি কেন আপনাকে আমার কমপ্লেন জানাতে হচ্ছে? না, আপনাদের তো প্রথম আলো অলরেডি আসছে একজন না 10 জন আসবে আজকে। আসলে না, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো নিজস্ব কাজকর্ম, ভোটার আসবে। আমরা তো আপনাদেরকে ডিস্টার্ব করছি না, আমরা তো এর আগেও 10-12টা কেন্দ্র ঘুরে আসছি, কিন্তু আপনাদের এখানে আমাদেরকে বলা হচ্ছে যে একদল সাংবাদিক গেছে, তারা বের হয়ে তারপর ঢুকতে পারবেন। হ্যাঁ, তার সাংবাদিক সবাই তো আসলে তো একসাথে আসলে একটা গ্যাদারিং একসাথে না। আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে ইউটিউবার যাদের কোনো কার্ড নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, তারা ঢুকেছে। তারা তো ঢুকার কোনো কথা নেই, তারা ঢুকবে। আমার সাথে তাদের সাথে কখনো দেখা হয়নি, মানে আমি তো এখানে আমি দেখলাম যে ইউটিউবের কারোর সাথে আমি এখানে দেখলাম, আমি ওদের সাথে আমার মোবাইল নিয়ে গেলে মোবাইল লাইভ হচ্ছে কিনা, তাহলে আপনাদের বসাইতে হবে যে সাংবাদিকের সাথে তাহলে মোবাইল নেওয়া যাবে না, ভিডিও করা যাবে না, ক্যামেরা নেওয়া যাবে না। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি সেই দায়িত্ব নিতে পারেন কিনা? না, আমার সাথে সকাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টা অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ওনারা আসছেন আমার সাথে কথা বলে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে প্রতিবারের ন্যায়ও এবারও নির্বাচনে কারচুপি সৃষ্টি হয়েছে এবং সেই সাথে একতরফা ভোট হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জোর করায় হিরো আলম বলে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তার উপর নানাভাবে অন্যায় করে যাচ্ছে এবং সেই সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে অন্যায় করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সাংবাদিকদের উপর এমন অত্যাচারগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব হবে না? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।